ফেডারেশন কাপে একই গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম এখনো মাঠে গড়ায়নি। বুধবার বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। এতে দেশের দুই ঐতিহ্যবাহী দলও চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান একই গ্রুপে পড়েছে। বি গ্রুপে আরও রয়েছে চট্টগ্রাম আবাহনীও। কাজেই মোহামেডানকে লড়তে হবে দুই আবাহনীর বিপক্ষে। আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 10টি ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলোর গত লিগের অবস্থান অনুসারে 5টি পটে ভাগ করা হয়। ড্র অনুষ্ঠান কভার করতে আসা সাংবাদিকদের দিয়েই পট থেকে নাম উঠানো হয়। দুই গ্রুপে 5টি করে দল রয়েছে। প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে খেলবে। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমিনেটর করা হয়েছে। সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ওই ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্স আপের মধ্যকার জয়ী দলের সঙ্গে। ফেডারেশন কাপের টুর্নামেন্টে এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। যেহেতু 10টা টিম, তা আমাদেরকে গ্রুপিংয়ের সমস্যা 3 থেকে 4টি যদি টিম করি, দুটি গ্রুপ করলে সমান সংখ্যক টিম থাকে এবং পরবর্তীতে যেহেতু আমরা যে আদলে করেছি, অনেক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলার দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা প্রিমিয়ার পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা এবার প্রচলন করেছি এবং আমি মনে করি যে এতে কিন্তু খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। 5 আগস্ট পরবর্তী সময়ে ঘরোয়া ফুটবলে প্রভাব পড়েছে অনেক। শেখ রাসেল ও জামাল ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ঢাকা আবাহনীও খেলছে বিদেশি ছাড়া। ফেডারেশন কাপের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে বিশ্বাস লিগ কমিটির চেয়ারম্যানের। আবাহনী তুলনামূলক দুর্বল দল আপাত দৃষ্টিতে, কিন্তু আমার মনে হয় আবাহনী স্থানীয় সংগ্রহ আমার গত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো হয়েছে। পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন এবং মোহামেডান আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে এবং অন্যান্য কিছু দল চিটাগাং আবাহনী আগের তুলনায় অনেক শক্তিশালী হচ্ছে গত বছরের তুলনায়। তো আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা আগের বছরগুলোর তুলনায় কম হবে না। তো কোনো দল বিভিন্ন কারণে হয়তো কোনো লিগে অংশগ্রহণ করতে না পারে, তো সেটা নিয়ম অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা তারা হয়তো রেলিগেটেড হয়ে যাবে, আবার খেলে তারা চলে যাবে। তো আমরা চাই সব ক্লাবগুলো ফিরে আসুক। আসলে এই পরিস্থিতিতে ক্লাবগুলো যারা ব্যবস্থাপনা ছিলেন তারা যেহেতু ক্লাবগুলো ছেড়ে দিয়েছেন, এর বাইরে অন্যান্য যারা ডিরেক্টর ছিল তাদের কাউকে আসলে আপনারা জানেন একটা পট পরিবর্তনের পর তাদের কারোর সাথে আসলে যোগাযোগ করা সম্ভবপর হয়ে ওঠেনি। ফেডারেশন কাপের ড্র নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান বিভিন্ন দলের কর্মকর্তারা। আসলে আমরা যারা পার্টিসিপেন্ট টিম আছি, ড্র তো সবারই একটা ব্যাপার আছে যে ড্রর জন্য ড্রটা যেহেতু নতুনত্ব করে বলতেছে খেলা হবে, এখন মাঠে যাওয়া পর্যন্ত আসলে একটা মৌসুম যখন শুরু না হয় তো সেক্ষেত্রে তো আসলে আপনার বলা যাবে না কি হচ্ছে। তো আমি হোপ যে ভালো হবে ফেডারেশন কাপটা। আমি কোনোটার সাথে কোনো কম্প্যারিজনে আমি যেতে রাজি না। আমি চাই আবাহনীর ধর্মটাই হচ্ছে ম্যাচ জেতার জন্য খেলা, আবাহনী সেই জেতার জন্যই খেলবে। না, খুব ভালো ড্র হয়েছে। আমি মনে করি অনেকদিন পরে আমরা আসলে মোহামেডান আবাহনী একই গ্রুপে পড়েছি। আর এখন যে টিমটাই আসছে সবগুলি টিমই মোটামুটি ফরেন প্লেয়ার, সবারই 5 জন করে আছে। আবাহনীর নাই, বাট আবাহনী সেকেন্ড রাউন্ডে ইনশাল্লাহ ওরা নিয়ে আসবে। বাট একটা সুন্দর কম্পিটিশন হবে আমি মনে করি। বসুন্ধরার কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো। গ্রুপ ও রোড টু ফাইনালের ভেন্যু ড্রতে নির্ধারণ হলেও ফাইনালের ভেন্যু নির্ধারণ করবে বাফুফের পেশাদার লিগ। লিগের মাঝে মাঝে প্রতি সপ্তাহে মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। 3 ডিসেম্বর শুরু হওয়ার টুর্নামেন্টের ফাইনাল 2 মে। গত আসরের মতো এই আসরেও ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। ড্র অনুষ্ঠানের আগে স্পন্সর নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টের প্রাইজ মানি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারেননি লিগ কমিটির চেয়ারম্যান। বাফুফে ভবনে আয়োজিত ড্র অনুষ্ঠানে ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও ছিলেন 10 ক্লাবের প্রতিনিধি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।